বর্ষা মৌসুম যেতে না যেতেই শিল্পোদ্যোষিত গাজীপুরের বিভিন্ন জলাশয়ের পানি তীব্র দূষণ হয়ে উঠছে। শিল্প কারখানার কেমিক্যাল মিশ্রিত দূষিত পানি পরিশোধন ছাড়াই সরাসরি নির্গত হচ্ছে নদী নালা ও খাল-বিলে, যার ফলে ভয়াবহ দূষণের কবলে পড়েছে গাজীপুরের বিভিন্ন এলাকার প্রাকৃতিক জলাশয়। চরম ক্ষতিগ্রস্ত হচ্ছে আশপাশের পরিবেশ ও জীবকুল, সাথে বাসযোগ্যতা হারাচ্ছে মানুষ। পানির নিগে আমরা মাছও মারতে পারি না, খাইতেও পারি না। আমরা যদি পরিষ্কার পানি পাইতাম তাহলে আমাকে ভালো হইতো। 10-15 বছরের মধ্যে আমরা ভালো পানি কি জিনিস আমরা কইতে পারব না। এই কালো পানিতে আমাকে একবারে সর্বনাশ করে ফেলাইলো। এই মলিথিন একবারে সিরিজ মিরিজ দিয়ে এই হাসপাতালের সিরিজগুলা বাইসা আইয়া এই সমস্ত জিনিস একবারে ক্ষতিগ্রস্ত হয়ে আমরা শেষ হয়ে গেলাম। মানে এটা কোনো প্রতিবাদ হইতেছে না। গাজীপুরের টঙ্গী, অড্ডা, কোনাবাড়ি, ভাওয়াল মির্জাপুর, লবণদহ, শ্রীপুর ও কালিয়াকৈর উপজেলার বিভিন্ন স্থানে তৈরি পোশাক কারখানার দূষিত পানি পরিশোধন ছাড়াই ফেলা হচ্ছে বিভিন্ন ড্রেন ও নালাগুলোতে। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মকশবিলের চিত্র আরও ভয়াবহ। এই উপজেলার অর্ধশতাধিক পোশাক কারখানার দূষিত পানি বিভিন্ন মাধ্যম হয়ে সরাসরি পড়ছে এই বিলে, যার প্রভাবে বৃহত্তম এই বিলের পানি ভরা মৌসুমেও রূপ নিচ্ছে কালো পানিতে। বিলীন হচ্ছে দেশি মাছ, আবাদ কমেছে ফসলেরও। অপরদিকে দুর্গন্ধ ছড়িয়ে অস্বাস্থ্যকর হয়ে উঠছে পরিবেশ। এতে প্রাকৃতিক সৌন্দর্যের ভরা এ বিলে পর্যটকরাও মুখ ফিরিয়ে নিচ্ছে। আমার ওয়াইফ কয়েকদিন ধরে বলতেছে যে বাচ্চাটারে সাঁতার শেখানোর জন্য। এখন এই পানিতে কোথায় নিয়ে যাবো বলেন সাঁতার শিখাইতে? মানে ওরা অনেক ছেলেপেলে আছে যারা এখন সাঁতার জানে না। কারণ কি, পানির অবস্থা ভালো না, কেউ আর পানিতে নামে না। এই পানিতে নামলে হয় চুলকানি, চর্মরোগ হয়, বিভিন্ন রোগ বালাই দেখা দেয়। পানির অবস্থা খুব খারাপ। পানিতে যে নামে আমাদের অনেক ধরনের সমস্যা হচ্ছে। আবার হচ্ছে আমাদের খাওয়া দাওয়া করতে পারতেছি না পানির দুর্গন্ধে। আমরা এটা সরকারের কাছে একটু সাহায্য চাচ্ছি, যাতে আমাদের এই ধরনের কোনো সমস্যা না হয়, আমাদের যাতে একটু সাহায্য করে। এই বর্ষাকালে নতুন পানি আসে, নতুন পানি আসার পরে সবার মনে একটা আমেজ থাকে। তো এই নতুন পানিতে গোসল করবে, পোলাপান সাঁতার কাটবে, এমনকি নৌকা নিয়ে ঘোরাঘুরি করবে। প্রচুর দুর্গন্ধ, পচা পানির কারণে দেখা যায় এই পানির পাশে যাওয়াই আমাদের জন্য অতিষ্ঠ হয়ে যায়। এত খারাপ, গোসল তো দূরের কথা, এ জায়গায় কিছুই করা যায় না। পলিথিন ভাসতেছে, আবর্জনা ভাসতেছে, কিভাবে মানুষ আনন্দ করবে, ফুর্তি করবে? তথ্য মতে গাজীপুরে ছোট বড় মিলিয়ে অন্তত 3000-এরও বেশি পোশাক কারখানা রয়েছে, যাদের বেশিরভাগ কারখানাগুলিতে পানি পরিশোধনাগার তথা ইটিপি ইউনিট থাকলেও অনেক কারখানায় তা ব্যবহার করছে না। এদিকে মাঠ পর্যায়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় কার্যকারী পদক্ষেপ গ্রহণে পরিবেশ অধিদপ্তরেরও তেমন নজরদারি পাওয়া যায়নি। তবে এ ব্যাপারে গাজীপুর পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তারা কোনোরকম তোয়াক্কা করেনি। আশিকুর রহমান, বার্তা 24, গাজীপুর।